বাজে মাইন্ডের এক বাজে মহিলা নেতা, কংগ্রেস মহিলা নেতা একটি তথ্য তুলেছেন আমাদের সরকারের কাছে, আমাদের হিমন্ত মামার কাছে। বলেছেন যেসব মহিলারা বিছানায় পড়ে আছে, অসুখে আক্রান্ত, সুস্থ হওয়ার চান্স কম আছে। তো ভয়ানক রোগে আক্রান্ত মহিলাদের নাকি স্বামীর আবার বিয়ের সুযোগ করে দিতে। ভাবতে পারেন কতটা বড় কথা বলেছেন সেই বাজে মাইন্ডের বাজে নেতা। লজ্জা হওয়া উচিত ছিল সেই নেতার। তো যাই হোক, নেতাগিরি করতে নেমেছিল, তথ্য তুলেছিল, যুক্তি দেখিয়েছিল আমাদের মামাকে। তো মামা দিয়েছে সেই যুক্তির জবাব। তো একজন মহিলা হয়ে কোথায় মহিলার সাপোর্ট করবে না করে পুরুষদের সাপোর্ট করছে। তো যাই হোক, ভালো হয়েছে, জবাব পেয়েছেন, এখন ভালো হয়েছে। তো সেসব বাজে মাইন্ডের বাজে পুরুষদের বলছি, কীভাবে ভাবলেন আপনাদের সেই ভালো লাগা নারী যখন সংসার করত তখন তো খুব ভালো ছিল, আজ বিছানায় পড়ে আছে বলে এখন বিয়ে করার স্বপ্ন দেখছেন? তো বলি, যদি আপনি বিছানায় পড়ে থাকেন, যদি আপনি বিছানায় পড়তেন, তো আপনাকে রেখে কে আপনার স্ত্রী আবার বিয়ে করতো? স্বপ্ন দেখতো? যদি দেখতো তো আপনার কেমন লাগতো? তো যদি একটা স্ত্রীর মধ্যে আপনাকে সুস্থ করার একটা সুস্থ করতে পারে আপনাকে, তো আপনি কেন পারেন না? সেই স্ত্রীর যদি সুস্থ করার ক্ষমতা থাকে তবে আপনার কেন থাকে না? আপনারা স্বপ্ন দেখছেন তিলে তিলে মারার জন্য। আপনি সেই স্ত্রীকে বিছানায় ফেলে আবার বিয়ে করে ঘরে নিয়ে আসবেন আর তিলে তিলে সেই স্ত্রীটাকে মেরে ফেলবেন, সেটাই স্বপ্ন দেখছেন। তো ভুলে যান সেসব স্বপ্ন। বাজে মাইন্ডের বাজে পুরুষ আর বাজে মাইন্ডের বাজে নেতা একসাথে মিলে যুক্তি দেখিয়েছিলেন, তো যুক্তি চলবে না। আজকে যদি সেই মহিলাটার ক্যারেক্টার খারাপ হতো, যদি সংসার ঠিকমতো না করতো, সংসারে ঝামেলা করতো, যা ইচ্ছে তাই করতো, স্বামীর ধ্যান না রাখতো, স্বামীর সেবা না করতো, তবে বলতে পারতেন, যুক্তি দেখাতে পারতেন যে হ্যাঁ, সংসার ঠিকমতো করে না, সংসার ঠিকমতো রাখছে না। তো সেসব পুরুষদের স্বপ্ন আসে, স্বপ্ন দেখে অনেক পুরুষরাই সংসার যখন ঠিকমতো করতে না পারে সেসব মহিলাদের সাথে, তখন সেই সব পুরুষদের স্বপ্ন আসে যে হ্যাঁ, একটা ভালো একটা স্ত্রী পেতাম, তো অনেক স্বপ্ন অনেক সংসার সুন্দরভাবে করতে পারতাম। বলে না, অভাব, ভালোবাসার অভাবে অনেক সময় এমনটা হয়ে যায়, ভালোবাসা আবার নতুন করে জেগে যায়। তেমন মহিলাদের মধ্যেও হয়, যখন সেই হাজব্যান্ডের কাছে ভালোবাসা না পায় তখন সেই সব মহিলাদের মধ্যেও অনেকটা ভালোবাসা জেগে ওঠে। তো যাই হোক, ভালোবাসা ভালোবাসার জায়গা। তো এখানে বলেছেন যে অসুস্থ মহিলাকে রেখে আবার বিয়ে করার সুযোগ করে দিতে। কীভাবে ভাবলেন? চলবে না, সুস্থ করে তুলুন। যে পর্যন্ত মহিলা বেঁচে আছে সে পর্যন্ত আপনার, চলবে না সুযোগ। হয়তো কখনো কখনো আপনারা ভাবতে পারেন আমরা সংসার করব কিভাবে, তো সেটা করুন না, একটা মহিলা যেভাবে করে সেভাবে করুন। তো বাই বাই, বাজে মাইন্ডের বাজে পুরুষ আর বাজে মাইন্ডের বাজে নেতা। চুপচাপ বসে থাকুন, এসব যুক্তি দেখিয়ে নিজের নেতাগিরি নষ্ট করবেন না, ঠিক আছে?